হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কেন্দ্রিক মানব পাচার চক্রের সঙ্গে সিভিল এভিয়েশন ও ইমিগ্রেশনের একাধিক কর্মকর্তার সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করলেও এখনও আলোর মুখ দেখেনি রিপোর্ট। এদিকে অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন সিভিল এভিয়েশন কর্মকর্তা আব্দুল বারী মোল্লা। বিস্তারিত থাকছে ইমন চৌধুরীর বিশেষ প্রতিবেদনে। লিলি হুইপড শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। এই সিসি ফুটেজ গত 17 মার্চের, যেখানে দেখা যায় আনোয়ার হোসেন নামে এক ব্যক্তি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ডিউটিরত পুলিশ সদস্য কনস্টেবল জিওলের সঙ্গে কথা বলছেন। এরপর ওই যাত্রীকে নিয়ে যাওয়া হয় সাব ইন্সপেক্টর বিলালের কাছে। তিনি তার ইমিগ্রেশন সম্পূর্ণ করেন। খোঁজ নিয়ে জানা গেছে একটি গোপন কোড বলে ইমিগ্রেশন সম্পন্ন করেন ওই যাত্রী, যার কল রেকর্ড এসেছে 21 টেলিভিশনের হাতে। বলবি যে স্যার আমার কোড ঢাকা, আমি কোন কান্ট্রে দাঁড়াবো, আমাকে একটু দাঁড়া করাই দেন। তখন ওই পুলিশটা তোরে যে কান্ট্রে দাঁড়া করাই দেবো ওই কান্ট্রেই দাঁড়াবি। দাঁড়াইয়া যখন ওই অফিসারে বই দিবি তখন বলবি কোড ঢাকা। দীর্ঘ অনুসন্ধানে উঠে এসেছে মানব পাচারের প্রধানতম গেটওয়ে হিসেবে ব্যবহার হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। এভাবেই প্রতিদিন কোড বলে দালাল চক্রের মাধ্যমে ইমিগ্রেশন সম্পূর্ণ করছে বিদেশ গমনিচ্ছুকরা। আমাদেরকে বলছে যে আপনাদেরকে যদি ইমিগ্রেশনে কিছু করে জিজ্ঞেস করে আপনারা বলবেন যে শ্রীলঙ্কা ঘুরতে যাচ্ছে। এমনির উদ্দেশ্যে বের হয়েছিলাম, তো ওই জায়গা থেকে আমার দালাল টিকিট করে দিয়েছে। টিকিট করার পরে আমার জেলে নিয়ে গেছে কালা পুলিশ। ওই জায়গা থেকে আমাকে নিয়ে গেছে। গোয়েন্দা সংস্থার এক প্রতিবেদনে উঠে এসেছে গত বছরের জুলাই থেকে ডিসেম্বর এই 6 মাসে 22,000-এরও বেশি বাংলাদেশি ডিপোর্ট হয়ে দেশে ফিরেছেন। তাদের অধিকাংশেরই ছিল না বৈধ ভিসা। প্রতিবেদনের তথ্য বলছে সিভিল এভিয়েশন ও ইমিগ্রেশন পুলিশের বেশ কয়েকজন অসাধু কর্মকর্তার যোগসাজশে বডি কন্ট্রাক্টের মাধ্যমে বিদেশে পাড়ি দিতে চেয়েছিলেন তারা। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে কর্মরত অ্যারোড্রোম অপারেটর আব্দুল বারী মোল্লা। গোয়েন্দা প্রতিবেদনের তথ্য বলছে আব্দুল বারী মোল্লা মানব পাচার সিন্ডিকেটের অন্যতম সদস্য। তার বিরুদ্ধে অভিযোগ, দালালের কাছ থেকে মোটা অঙ্কের টাকায় বডি কন্ট্রাক্ট করেন ইমিগ্রেশন পুলিশ ও বিভিন্ন এয়ারলাইন্সের কর্মকর্তাদের সাথে। সেই প্রমাণ মিলেছে তার ব্যক্তিগত মোবাইল ফোনে। মানব পাচারের অভিযোগ ওঠার পর অ্যারোড্রোম অপারেটর আব্দুল বারী মোল্লাকে সংযুক্ত করা হয় বেবিচক প্রধান কার্যালয়ে। 1 সপ্তাহের চেষ্টার পর সাংবাদিক পরিচয় গোপন করে অবশেষে তাকে পাওয়া যায়। মোবাইল ফোনে তার মানব পাচারের বিভিন্ন ছবি ও লেনদেনের বিষয়ে প্রশ্ন করলে কর্তৃপক্ষের পারমিশন নিয়ে আসতে বলেন। মানব পাচারের সাথে আপনার নামটা জড়ালো কিভাবে? এটা আমি কিছু জানি এইসব ব্যাপারে, যে বলছি আমার কাছে তো ইনফরমেশন আছে, আপনি তো একাধিক মানুষকে পাঠাইছেন আর কি। শত্রুতামূলকভাবে আমরা সরাইবার জন্য চক্রান্ত করছি। এ বিষয়ে কথা বলতে রাজি হননি বেবিচক চেয়ারম্যান, তবে তদন্ত চলছে বলে জানান বেবিচকের এই প্রশাসনিক কর্মকর্তা। আমি আপনাকে ইনফরমেশন দিতে পারি যে আমরা কঠোর অবস্থানে আছি, ইনকোয়ারি চলছে, প্রমাণিত সর্বোচ্চ শাস্তি পাবে। এদিকে সিআইডির মানব পাচার প্রতিরোধ মনিটরিং সেলের পুলিশ সুপার জানান, মানব পাচারে জড়িত এয়ারপোর্টের কর্মরত বেশ কয়েকজন সরকারি কর্মকর্তার নাম পাওয়া গেছে। এই পুরো প্রক্রিয়া যারা সরকারি কর্মকর্তা, তারা হোক যে কোনো প্রতিষ্ঠানের, যে কোনো সংস্থার, আমরা যাদেরকে এই মানব পাচার অভিবাসী চোরাচালানের সাথে সম্পৃক্ততা পাচ্ছি, আমরা কিন্তু তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসছি। মানব পাচার বন্ধে ইমিগ্রেশন ব্যবস্থা আরও জোরদার করার দাবি এভিয়েশন বিশেষজ্ঞদের। যেহেতু আমাদের দেশ থেকে পৃথিবীর অন্যান্য বিভিন্ন দেশে বৈধ পথে অনেক মানব সম্পদ যাচ্ছে আমাদের, তো সেখানে এই পাচার করতে যে এটা আমাদের দেশের মান সম্মান হানি করে এবং ক্ষতি করে আর কি। গোয়েন্দা তথ্য অনুযায়ী মানব পাচারে বিমানবন্দরের ভেতরে বাইরে সক্রিয় একাধিক চক্র। ইমন চৌধুরী, 21 টেলিভিশন, ঢাকা।